আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশিকুর রহমান আরভিন, ট্রাস্টেড গ্রাফিক সেন্টার আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা শিখব কিভাবে ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে এরকম একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। তো এই ডিজাইনটি করার জন্য ফার্স্ট আপনাকে এখানে যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা ডাউনলোড করে নিতে হবে। যেমন আমি একটা প্রোডাক্টের ফটো ডাউনলোড করে রেখেছি, এখানে দেখেন এটা পিএনজি, এটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এরকম একটা ফটো ডাউনলোড করে নেবেন। এরপর আমরা চলে যাই সফটওয়্যারে। ফার্স্ট আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে। তো ফাইল থেকে নিউতে ক্লিক করে দেই। এখানে একটা সাইজ নিচ্ছে 1080 বাই 1080, এটা স্কোয়ারে হবে। এখানে যদি পিক্সেল বা অন্য কিছু সিলেক্ট করা থাকে এখান থেকে পিক্সেল করে দিবেন, তারপর এখানে লিখবেন 1080 বাই 1080। এরপর আর্টবোর্ড একটাই থাকলেও এখানে কোনো ব্লেড ইউজ আমি করছি না। কালার মোড হবে RGB এবং রাস্টার এফেক্ট হাই, এখান থেকে ক্রিয়েট করে দিচ্ছি। তো আমাদের আর্টবোর্ড ক্রিয়েট করা শেষ হয়ে গেল। এবার হলো আমাদের ফার্স্ট একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। তার আগে আমি যে প্রোডাক্টটা ডাউনলোড করে রেখেছি সেই প্রোডাক্ট ওপেন করি। এটাকে ক্লিক করে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইলাস্ট্রেটর সফটওয়্যারের উপরে এসে এখানে ছেড়ে দেবেন, তাহলে এটা ওপেন হয়ে যাবে। তো এটা আমি সাইডে রেখে দিই। ফার্স্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। তো টুলস বার থেকে এখান থেকে রেক্টেঙ্গেল টুলসটা সিলেক্ট করছি। আর্টবোর্ডের উপর একটা ক্লিক করে দিলেই আপনার এখানে রেক্টেঙ্গেলের নির্দিষ্ট একটা সাইজে আপনি রেক্টেঙ্গেল নিতে পারবেন। তো আমাদের যেহেতু আর্টবোর্ড সাইজটা 1080 বাই 1080, তো ব্যাকগ্রাউন্ডটা হবে আমাদের 1080 বাই 1080। এবার ওকে, তাহলে দেখেন 1080 বাই 1080তে আমাদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেছে। এবার এটা অ্যালাইন করে দিই। যদি আপনাদের অ্যালাইন এই অপশন এখানে না থাকে তাহলে উইন্ডো থেকে অ্যালাইন কোথায় আছে এখান থেকে চেকমার্ক করে নেবেন, তাহলে অ্যালাইন অপশনটা পেয়ে যাবেন। আবার আরেকটা কথা, যখন নাকি এটা সিলেক্ট করার পর অ্যালাইনটা হবে না, যারা নতুন তাদের জন্য প্রবলেমটা হবে। অ্যালাইন করার পর অ্যালাইনটা যদি না হয় তাহলে কি করবেন, এইখানে আপনাদের অ্যালাইন টু যে অপশন আছে এখানে দেখবেন যে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করা আছে কিনা এটা চেক করে নেবেন। অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করা থাকলে এটা অ্যালাইন হবে। অ্যালাইন করে দেওয়ার পর এটার স্ট্রোক কালার আমি বন্ধ করে দেই এবং ফিল যে কালারটা আছে এই ফিল কালারে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করে দেবো। তো গ্রেডিয়েন্টের উপর একটা ক্লিক করে দেই, তাহলে দেখেন গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। এবার এটার যে কালারটা আছে এটা আমরা চেঞ্জ করে নেব। তার জন্য চলে যাব এই সাইডে, এখানে গ্রেডিয়েন্ট একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করেন। এবার এইখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোতে আপনি কালার অ্যাড করতে পারবেন। ফার্স্ট এইখানে যদি আপনার রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করার প্রয়োজন হয় এখান থেকে করতে পারবেন। তো আমরা এখান থেকে লিনিয়ার যে গ্রেডিয়েন্ট এটা অ্যাপ্লাই করব। তো এখানে কালার অ্যাড করার জন্য পয়েন্টের উপর ডাবল ক্লিক করবেন, তাহলে কালার অপশন আসবে। নিচে গেলে আপনার আরও কালার অপশন পাবেন, বা এখানে আই ডবল টুল আছে, আই ডবল টুল দিয়েও কালার পিক করতে পারবেন। তো এখানে ডাবল ক্লিক করলাম, নিচের অপশন আসার পর এখান থেকে আমরা কালারটা চুজ করে দিলাম, লাইক এই কালারটা সিলেক্ট করে দিলাম এবং এই কর্নারে আবার ডাবল ক্লিক করব, এই কর্নারে সেম কালারটা সিলেক্ট করে দিলাম। এবার মিডল পয়েন্টে একটা পয়েন্টার অ্যাড করে দেব। মিডল পয়েন্টে অ্যাড করার পর এটা ডাবল ক্লিক করে এটার কালার আমি হোয়াইট কালার করে দেব এবং এইখানে প্লাস এইখানে একটা কালার অ্যাড করে দেব। অথবা আমরা প্রোডাক্ট থেকে কিন্তু কালার পিক করতে পারি, লাইক যেমন এখানে প্রোডাক্টটা নিয়ে আসলাম, দেখেন প্রোডাক্টটা কিন্তু নিচে চলে গেছে। তো এটার উপরে ওঠানোর জন্য ফার্স্ট সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিবেন, তাহলে এটা উপরে আসবে। এবার এটা সিলেক্ট করি, আবার গ্রেডিয়েন্টে যাই, এখান থেকে এটা সিলেক্ট করার পর আই ডবল টুলটা সিলেক্ট করি। এবার প্রোডাক্টের উপর ক্লিক করলে কিন্তু আপনি কালার যে কোনো জায়গা থেকে পিক করতে পারবেন, লাইক আমি এই কালারটা পিক করে দিলাম। ওকে, এবার এটা আমরা কপি করতে পারি। এটা সিলেক্ট করে অল্টার প্রেস করলে এটা কপি হবে, এই কর্নারে নিয়ে দিই এবং এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই। এবং এগুলো পজিশন কিন্তু ঠিক করতে হবে, লাইক এটাকে সিলেক্ট করে এটার পজিশন লোকেশনটা যেটা আছে এটা আমি 30 করে দেই। ওকে, এবং এটা ক্লিক করার পর দেখেন এটা মিডল 50 আছে এবং এটাকে সিলেক্ট করার পর এটা করে দেবো আমি 70, এন্টার। তো আমাদের ব্যাকগ্রাউন্ড ডিজাইনটি কিন্তু শেষ। ওকে, এবার পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে আমি Ctrl+2 দিয়ে এটা লক করে নিব, তাহলে এটার সিলেক্ট হবে না। এবার প্রোডাক্টটা সিলেক্ট করে আমি মিডল পয়েন্টে নিয়ে আসলাম, লাইক এইখানে রেখে দিলাম। এর আগে এই প্রোডাক্টে দেখেন একটা ক্রস চিহ্ন আছে, মানে এটা আপনার লিঙ্ক করা আছে। যদি এরকম ফটো লিঙ্ক করা থাকে তো ফার্স্ট আপনাকে এমবেড করে নিতে হবে, অর্থাৎ এটা আনলিঙ্ক করে নিতে হবে। আর এখানে একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইনের ক্ষেত্রে, যদি কোনো প্রোডাক্টে ডিসকাউন্ট থাকে সেটা ফুটিয়ে তুলতে হবে যাতে আপনার ইজিলি যারা বাই করবে তাদের চোখে পড়ে, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা খুব সুন্দর করতে হবে যাতে আপনার প্রোডাক্টটা খুব চকচকে, মানে প্রোডাক্টটা খুব আকর্ষণীয় হয়। এরকম একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবেন যাতে আপনার প্রোডাক্টটা দেখতে খুব আকর্ষণীয় লাগে। তাহলে চলুন আমরা একটা পোডিয়াম ডিজাইন করি। এবার আমরা একটা পোডিয়াম ডিজাইন করব, তার জন্য এটাকে সাইডে রেখে দিলাম। আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আপনার চ্যানেলে দেখতে পারেন। তো এখান থেকে টুলস বার থেকে আমি ইলিপস টুলটা সিলেক্ট করব, একটা ম্যানুয়ালি চ্যাপ্টার করে একটা ইলিপস টানবো, লাইক এরকম একটা ইলিপস নিচ্ছি এবং এইটার যে কালার আছে ফিল কালারটা আমি চেঞ্জ করে দিই।
এই কালারটা দিলাম। আচ্ছা, এবার হচ্ছে হলো এটা কি করব, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে এটা কপি করবেন এবং কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করে দিলাম। এবার শিফট প্রেস করে সোজা বরাবর এটা একটু নিচে নামিয়ে আনবেন, লাইক এরকম। এবার এটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এই অংশ এবং এই অংশ থেকে আমরা ডিলিট করে দেবো। তার জন্য চলে যাবো ডিরেক্ট সিলেকশন টুলসে, অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব, এখান থেকে দেখেন যে কাট পাথ, আবার এই অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করে এখান থেকে কাট পাথ, তাহলে এটা কেটে যাবে। এখন আমরা উপর অংশ সিলেক্ট করে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এটাকে সিলেক্ট করবেন, চলে যাবেন আবার পেন টুলে। এখন এই কর্নার থেকে ক্লিক করে শিফট প্রেস করে এই কর্নার বরাবর, শিফট প্রেস করে এই কর্নার, শিফট প্রেস করে এটার সাথে আবার মিলিয়ে দিবেন, লাইক এরকম। তাহলে আমাদের পোডিয়ামটা ইজি হয়ে যাবে। এবার এটা সিলেক্ট করে এটা কালারটা আমি আর একটু লাইট কালার দিই, লাইক এই কালারটা। এখন দেখেন অর্ধেক অংশ দেখা যাচ্ছে, তো এটাকে উপরে উঠাতে হবে। সিলেক্ট করে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিবা, তাহলে এটা উপরে চলে আসবে। এবার এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি, তাহলে কি হলো, এইটার নিচের একটা পেস্ট হলো, অর্থাৎ ব্যাকের একটা পেস্ট হলো। এবার যদি ডাউন অ্যারো প্রেস করেন তাহলে এটা নিচের দিক আসবে, দেখেন এখানে নিচের দিক। তো এটার যদি কালার চেঞ্জ করি, আমি এটার মধ্যে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে দেবো। গ্রেডিয়েন্ট অপশনে যাব, এখান থেকে ধরেন আমি কালারটা চেঞ্জ করে দিই, এখানেও সেম কালারটা দেবো এবং মিডল পয়েন্টে এসে আমি একটু লাইট কালার দেব, লাইক এরকম। দেখেন এবার কিন্তু মনে হচ্ছে যে মাঝখানে একটা প্রিমিয়াম কোয়ালিটি লুক আসছে। তো এবার এটাকে সিলেক্ট করে এটার কালারটা আমি একটু ডিপ কালার দেব, যাতে পার্থক্যটা বোঝা যায়। এবার কালার দেওয়া শেষ, সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে নেই। গ্রুপ করে নেওয়ার পর হচ্ছে হলো এটার নিচে আমরা একটা শ্যাডো ইউজ করব। তার আগে এইটার মধ্যে একটু শ্যাডো ইউজ করে দিই, যেমন ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। এটা খুব বেশি ইউজ করবে না, এটা 0 দেই এবং এটা 0 দেই, লাইক এইখান থেকে আমি করে দিই 20। অপাসিটি যেটা আছে সেটা 20 করে দিলাম, ওকে। এভাবে থাকলো যাতে আমার পিছনের কন্টাক্টটা একটু ফুটে ওঠে। এবার এটা নিচে আমরা একটা শ্যাডো ইউজ করব, তার জন্য চলে যাবো টুলস পারে, এখান থেকে সিলেক্ট করব ইলিপস টুল। এই কর্নার থেকে এই বরাবর আমি একটা ইলিপস টেনে দেব, লাইক এইরকম একটা ইলিপস দিচ্ছি, এখানে নিয়ে যাই। এবং এই ইলিপসটার কালারটা হবে হচ্ছে হলো ধরে ব্ল্যাক কালার দিলাম। এবার এইটা যদি ইফেক্ট থেকে ব্লার থেকে গৌশন ব্লার অ্যাড করেন, দেখেন এটা শ্যাডোর মতো হয়ে গেল অটোমেটিকলি, ওকে। যদি এটা কমানো থাকে একবারে, তো এটা বাড়িয়ে দিবেন, তাহলে ব্লারি হয়ে যাবে, ওকে। এবার এটার অপাসিটি যদি কমান সিলেক্ট করে, তাহলে এটা শ্যাডো টাইপ হবে, লাইক যতটুকু অপাসিটি আপনার প্রয়োজন দিয়ে দেন। এবার এটাকে সিলেক্ট করেন, রাইট ক্লিক করেন, অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট করে দেন, উপরে উঠিয়ে দেন। এবার এটা এই দিক, ওটার উপরের দিক দেন, এই কর্নার থেকে একটু বড় করে দেন, লাইক এই কর্নার থেকে একটু বড়, সিলেক্ট করে অ্যালাইন দেন। এবার এটা সিলেক্ট করে শ্যাডো যতটুকু রাখা প্রয়োজন ততটুকু বাইরে বা ভিতরে আপনি নিতে পারবেন ইজি। তো লাইক শ্যাডোটা আমাদের হয়ে গেছে। এবার সবগুলোকে সিলেক্ট করে, এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে নিলাম। এবার কন্ট্রোল 0 প্রেস করে আর্টবোর্ডটা ফিক্সড পজিশনে আনলাম, এটা একটু নিচ দিক দিয়ে যাই। এইবার যে আমাদের প্রোডাক্ট আছে এই পোডিয়ামটার উপরে বসিয়ে দেবো, অ্যালাইন। তো দেখেন এটা পোডিয়ামের নিচে চলে গেছে, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, তাহলে উপরে উঠে আসবে। এবার পোডিয়ামটাকে সিলেক্ট করেন। এখন দেখেন যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টটাই শুধু সিলেক্ট হচ্ছে, তাহলে কি করবেন, এটা ক্রপ করে নিতে পারে, অর্থাৎ এটা অনেকটা জায়গা জুড়ে নিয়েছে। তো এইখান থেকে ক্রপ করে দেই, প্লাস হচ্ছে হলো এটার এইখান থেকে ক্রপ করি, অ্যাপ্লাই। তাহলে দেখেন এবার এটা এরিয়াটা ছোট হয়ে গেল। এবার এটাকে সিলেক্ট করে একটু নিচের দিক দিয়ে দেই, লাইক এরকম, এটার উপরে উঠিয়ে দেই। দুটাকে সিলেক্ট করে অ্যালাইন করে দেই, লাইক এরকম। অ্যালাইন করা শেষ হয়ে গেল। তো প্রোডাক্টের নিচে একটু আনরিয়ালিস্টিক লাগলে আপনি এখান থেকে আর একটা ইলিপস নিয়ে এখানে একটু শ্যাডো দিয়ে দিতে পারেন, লাইক এরকম একটা। সিলেক্ট করার পর হচ্ছে হলো যাবেন ইফেক্ট থেকে ব্লার থেকে গোশন ব্লার, এটা একটু কমিয়ে দেন, ওকে। একটু উপরে উঠিয়ে দিই এবং প্রোডাক্টটাকে আবার সিলেক্ট করে উপরে উঠিয়ে দিই। যদি এটার অপাসিটি কমানো বাড়ানোর প্রয়োজন হয় তাহলে এখান থেকে অপাসিটি আপনি একটু কমিয়ে বাড়িয়ে দেন, ওকে। ফিক্সড পজিশনে আবার ফিরে আসলাম। এবার হচ্ছে এটাকে সিলেক্ট করে আরেকটু আমরা নিচে নামিয়ে দিই, দুটো একসাথে। এবার কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে এখানে থাকলো। এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমার একটা আর্ট আছে ওইটার মধ্যে, তো ওইরকম একটা আর্ট আমরা কীভাবে করতে পারি, লাইক ওইরকম আর্ট করার জন্য আমাদের ব্লেন্ড টুল ব্যবহার করতে হবে। এখান থেকে আমাদের ফার্স্ট লাইনগুলো ড্র করতে হবে, যেমন এখান থেকে ফার্স্ট আমাদের পেন্সিল টুল দিয়ে লাইন ড্র করতে হবে। তো আমি পেন্সিল টুলটা সিলেক্ট করছি,
এই কর্নার থেকে এইভাবে একটা লাইন ড্র করে দিচ্ছি, প্লাস হচ্ছে এই কর্নার থেকে এইভাবে একটা লাইন ড্র করে দিচ্ছি। তাহলে এইখানে আমার কিন্তু দুইটা লাইন হয়ে গেছে। এটাকে সিলেক্ট করছি, শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এটার স্ট্রোক যে কালারটা আছে এখানে আমি এই কালারটা অ্যাড করে দিচ্ছি। তো দেখেন এখন কিন্তু শো করছে। এবারে দুইটা একটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখেন ব্লেন্ড টুল আছে, ব্লেন্ড টুলটা সিলেক্ট করেন। ব্লেন্ড টুলের কাজ হচ্ছে ব্লেন্ডারের মতো ব্লেন্ড করবে শুধু। তো এটার মধ্যে ফার্স্ট এটার মধ্যে ক্লিক করেন এবং এটার উপরে গেলে দেখবেন প্লাস আইকন আসছে, এটার মধ্যে ক্লিক করে দেন। তাহলে দেখেন একটা বসে গেছে। এবার এটার মধ্যে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করার পর এখান থেকে স্পেলিং অপশনে আসার পর এখানে স্পেসিফাইড ডিস্টেন্স যেটা আছে এটা সিলেক্ট করে দেন। তো দেখেন ডিজাইনটি কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এবার এখান থেকে পিক্সেল কমিয়ে এবারে এটাকে হালকা বা ঘন করতে পারেন, আপনার যেরকম প্রয়োজন সেরকম এটা কমিয়ে বাড়িয়ে নেবেন। তো ধরেন আমি এখান থেকে 13 রেখে দিই, ওকে। এবার এই প্রোডাক্ট সিলেক্ট করে শিফট অল্টার থার্ড ব্র্যাকেট প্রেস করলেও এটা উপর নিচ করা যায়। তো এটা আপনারা যেখানে খুশি বা যেভাবে খুশি এবার অ্যাপ্লাই করতে পারেন। লাইক এইভাবে আমি অ্যাপ্লাই করে দিই এবং এইটার যে কালার আছে এটার অপাসিটিটা একটু কমিয়ে দিলে মনে হয় বেস্ট হয়। এটা সিলেক্ট করেন, দেখেন এখানে কিন্তু এখন আবার অপাসিটি শো করছে না। সেই ক্ষেত্রে এখান থেকে ট্রান্সপারেন্সিতে যাবেন, এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দেন, 50 করে দেই, ওকে। তো দেখেন ইজিলি কিন্তু এই ডিজাইনটা অনেক সুন্দরভাবে হয়ে গেল এবং এটা দিয়ে আপনি অনেক কাজে ব্যবহার করতে পারবেন। ব্লেন্ড টুলের কাজ ওয়ার্কগুলো খুবই সুন্দর। তো এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে লক করে রাখলাম যাতে এটা আমার ঝামেলা না করে। এবার হচ্ছে এখানে আমি লিখতে পারি প্রোডাক্টের নেম যেটা আছে। তো ফার্স্ট টাইপ টুলে যাচ্ছি, এখানে টাইপ করছি। এখানে প্রোডাক্টের যে নেমটা আছে এই নেমটাই আমি দিয়ে রাখছি, আপনারা চাইলে যে কোনো নেম ব্যবহার করতে পারেন। এবং এটার ফন্ট ফ্যামিলি আমি চেঞ্জ করে নিচ্ছি। আমি যে ফন্টটা ব্যবহার করবো সেটা হলো নেক্সা ফন্ট এবং এটাকে ছোট করে দিচ্ছি। এবং এখানে যে এক্সপার্ট লেখা আছে এটা আমি লিখে দিই, এটাকে বড় করি এবং এইটার যে ফন্ট আছে এটা আমি চেঞ্জ করে নেব। এখান থেকে ফিলিংস লাভলি এই ফন্টটা আমি সিলেক্ট করে দিই এবং এটা এইভাবে অ্যাড করে দিই এবং দুইটার ফ্রন্টের আমি কালারটা চেঞ্জ করে নিই। এই কালার অপশন আসার পর এই কালারটা সিলেক্ট করে দিই, লাইক হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ডের যে আমার এইটার কালার মনে হয় আর একটু অপোজিটে কমাতে হবে। তো দেখেন আমাদের লেখা কিন্তু শেষ এবং এইখানে একটা মার্জিন আপনার চোখের আন্দাজে রাখার ট্রাই করবেন, যেমন এইখানে যতটুকু এখানে ডিস্টেন্সটা সমান রাখবেন, তাহলে ডিজাইনটা সুন্দর হবে। এবার আমরা প্রাইস লিস্টটা এখানে দিয়ে দিতে পারি, যেমন টুলস বার থেকে এখান থেকে সিলেক্ট করেছি ইলিপস টুলস, শিফট অল্টার প্রেস করে একটা ইলিপস টানছি এবং এটাকে আমি কপি করছি কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করে ফ্রন্টে পেস্ট করে দিলাম। শিফট অল্টার এটা বড় করে দিই, শিফট এক্স এ এটা ছোট করে দিই, সরি শিফট এক্স এটা স্ট্রোক কালার করে দিই এবং এটা আরেকটু ছোট করে দিই, লাইক এরকম। এবার এটার মধ্যে আমরা প্রাইসটা লিখে দিতে পারি, যেমন টাইপ টুলে যাই, আর্টবোর্ডের উপর একটা ক্লিক করে টাইপ করি। তো এটার ফন্ট আমি চেঞ্জ করে দিই, এটার মধ্যে নেক্সট ফন্ট ব্যবহার করি। এবার দেখেন এটার মিডল পয়েন্ট আনার জন্য প্যারাগ্রাফের এই অ্যালাইন সেন্টার করে দেন, তাহলে এটা লেখার নিচ মিডল বরাবর এটা চলে আসবে। কালারটা চেঞ্জ করে দেয়, ওকে। এবার এই লিস্টটাকে আমি একটু ছোট করে দিই, লাইক এরকম। তো হয়ে গেল, কন্ট্রোল 0। এবার হলো এখানে হালকা কয়েকটা ডিজাইন দিতে পারেন, যেমন আছে টুলস বার থেকে টাইপ টুল থেকে, এখান থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, ক্লিক করে কিবোর্ডে দেখবেন আপনার গ্রেটার দেন চিহ্ন আছে, সেগুলোকে ব্যবহার করতে পারেন। শিফট প্রেস করে এগুলোতে ক্লিক করলে হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এটাকে আমি বড় করে দিই, এটা আপনারা ডিজাইন করার প্রয়োজন পড়লো না, আমি ইজিলি কিন্তু এটা ব্যবহার করতে পারলাম। তো এটার সেম কালারটা দিলাম, আর একটু ছোট করে দিই, এখানে একটা দিই, অল্টার প্রেস করে এখানে একটা দিই। আচ্ছা এবার দুইটা সিলেক্ট করি, এই দুইটার অপাসিটি আমাকে কমাতে হবে। রেখে দিলাম, ওকে। তো ডান। এবার আমাদের ডিজাইনটি কিন্তু কমপ্লিট। তারপর কন্ট্রোল অল্টার 2 দিলাম, এটাকে আনলক করলাম, এটার অপাসিটি আরেকটু কমাতে হবে, ওকে। এখন দেখেন বারবার আপনারা খেয়াল করবেন এখানে কয়েকটি বিষয় সোশ্যাল মিডিয়া অ্যাডের ক্ষেত্রে এটা মাথায় রেখে রাখেন যে আপনার এমনভাবে ডিজাইনটা করবেন যাতে আপনার প্রোডাক্টটা ফুটে ওঠে, আপনার প্রোডাক্টটা যাতে সেল করার মতো এরকমটা হয়। যদি আকর্ষণীয় না হয় তাহলে কিন্তু এটা সেল হবে না, এগুলো মাথায় রাখবেন। আর যদি কোনো অফার থাকে, এটা তো আমি অনলি প্রাইস রাখলাম, যদি কোনো অফার থেকে থাকে তাহলে অফারগুলো খুব সুন্দরভাবে হাইলাইট করে দিবেন
এগুলোকে মাথায় মেনটেন করে আপনার কাজগুলো করবেন। এবার আমাদের ডিজাইন করা শেষ। এবার দেখেন আমাদের বাইরে কিছু অংশ আছে, তো এগুলো আমরা কেটে দেব। তার জন্য টুলস বার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করি, ক্লিক করে 1080 বাই 1080 একটা রেক্টেঙ্গেল নিই। আচ্ছা, এবার হলো এটা মিডল পয়েন্টে দিই। যদি কোনো সাবজেক্ট লক করা থাকে কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করে নেবেন। এবার কন্ট্রোল এ দিয়ে আমি অল সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট করলো, মাউসে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। তো দেখেন বাইরের অংশগুলো কিন্তু কেটে গেছে এবং এটা ফিক্সডভাবে হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই হিট দ্য লাইক বাটন, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।